ওম গং গণপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ নমো লিঙ্গ আদা শক্তি তারাই পিত্যাং নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। 11 জুন 2026 বৃহস্পতিবার, তুলা রাশি থেকে মীন রাশি বন্ধুদের কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। সকলকে সঠিকটাকে জানাবার চেষ্টা করুন, সকলে জানুক, বিভ্রান্তি দূর হবে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে দৈনিক রাশিফলের ক্ষেত্রে। চলুন আলোচনায় যাওয়া যাক। আর যারা যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ আর নাম্বার দেওয়া আছে 9830492908, আর একটা নাম্বার দেওয়া আছে আপনাদের 6291623852। এই নাম্বারেতে আপনারা ডাইরেক্ট কল করতে পারেন। আজকের দিনে ষষ্ঠ এবং সপ্তম ভাবটি চন্দ্র গমন করবে আপনাদের ক্ষেত্রে, তুলা রাশি বন্ধুদের। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আর অষ্টক ভাগ্যের ডট হিসেবে আপনি পেয়েছেন আজকের দিনটা 29, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো। আর 7.35 রুপাস র্যাঙ্কিং থাকছে। এই জায়গাটা একটু কমতি হলেও মোটামুটি ঠিকঠাক আছে। 7.35 মানে অনেকটাই ভালো। আর আপনার রাশিপতি তো শুক্রদেব, সে 71% কাজকর্ম করবে। বৃহস্পতিদেব 61% কাজকর্ম করছে। আর চন্দ্রদেব 76% কাজকর্ম করবে। আর রবিদেব 35%, মঙ্গলদেব 25%, বুধদেব 13% এবং শনিদেব 2% মাত্র কাজকর্ম করবে। প্রথম কথা হচ্ছে আপনাদের সকালবেলার দিকটায় আপনাদের কর্মভাবটার ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির জায়গাটার ক্ষেত্রে, ইন্টারভিউ থাকলে তার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। শত্রু দমন করতে যাচ্ছেন, স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্মে যুক্ত আছেন, গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো। এরপরে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রটা প্রভাবিত হয়ে হবে। যারা অবিবাহিত বন্ধু বিবাহের কথা পাত্রায় এগোতে পারেন, ভালো হবে। বিবাহের ক্ষেত্রে ভালো, প্রেম বিবাহের দিকে নিয়ে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্রে সংযোগ তৈরি হতে পারে। জনসংযোগের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যায়। কর্মজীবনে অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটায়। গৃহসুখ থাকছে আজকের দিনে। কর্মস্থানে উন্নতির ইঙ্গিত দেখতে পাচ্ছি আজকের দিনে। অনেক কোনো ভালো ভালো যোগও তৈরি হয়ে আছে। মর্যাদা বৃদ্ধি হবে আপনার। হ্যাঁ, আমলা যোগ, লক্ষ্মী যোগ, ভালো ভালো যোগ তৈরি হচ্ছে। অংশযোগ, পারিজাত যোগ, কহল যোগ, এগুলো আছে, ভালো হবে বলে মনে করছি। তবে শনিদেব তো ড্যামেজ আছে, দ্বাদশ ভাব। আর বুধদেবের অবস্থা খারাপ আছে আজকের দিনে। ভুল বোঝাবুঝি একটু করে দিতে পারে যোগাযোগের জায়গাটায়। কেতু নক্ষত্র দিয়ে যাবে, তো প্রেম এবং সন্তানের বিষয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিতে পারে। পাটকায় প্রাপ্তির জায়গাটা একটু ড্যামেজ আছে। শেয়ার মার্কেট, লটারিতে একটু একটু সতর্ক থাকতে হবে। আর সন্তানের লেখাপড়া, তাদের স্বাস্থ্য, এই জায়গাটা একটু ড্যামেজ আছে ভাই। আর আপনাদের হেলথের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, কিডনি বা প্রস্রাব যন্ত্রে, মানে আপনাদের যে সেক্সুয়াল অর্গান, সেই অর্গানেতে কোনো প্রবলেম আসতে পারে আজকের দিনে, সতর্ক থাকতে হবে। সুচিকিৎসকের পরামর্শ নিতে হবে, কেন এই সময় বিভ্রান্তির শিকার হতে পারেন। হ্যাঁ, ভালো চিকিৎসকের না সান্নিধ্য পেলে মুশকিল হতে পারে। পরবর্তীকালে এটা জটিল রোগে আঘাত ধারণ করতে পারে। পড়াশোনার মনোযোগ বৃদ্ধির জায়গাটাও তৈরি হয়ে আছে বটে। গবেষণার ক্ষেত্রটা ভালো হবে। আর এদিকে চাকরির জায়গাটা, কর্পোরেট সেক্টরে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য যারা করছেন, তো প্রথমেই বলেছি ভালো হবে, কিন্তু ফ্যাশন, বিউটি, আইন, কনসালটেন্সি এবং অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভালো। বয়োজ্যেষ্ঠদের সহযোগিতা পেতে যাচ্ছেন পারিবারিক ক্ষেত্রে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বলেছি একটু সমস্যা আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু শক্তিশালী জায়গা যদিও বা তৈরি করছে দাম্পত্য জীবনের ক্ষেত্রটা, মোটের ওপর ঠিকঠাক থাকবে। ভ্রমণের জন্য আজকের দিনটা একটু দেখে ভ্রমণ করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনে 6, 15, 24 সংখ্যাটা ব্যবহার করতে পারেন।
সাদা হালকা নীল রং ব্যবহার করুন। সকালবেলা 8:30 থেকে 10:30, দুপুরবেলা 12:20 থেকে 1:50, বিকালবেলা 4:15 থেকে 5:45 পর্যন্ত সময়টা ব্যবহার করতে পারেন। সরি ভাই। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে, সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে ব্যবসায় লাভ, বিদেশি যোগাযোগের সাফল্য, আর্থিক উন্নতির যোগ, নতুন সুযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে কর্মজীবনে অগ্রগতি, উচ্চপদস্থ ব্যক্তিদের সহায়তা প্রাপ্তি হতে পারে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের পঞ্চম এবং ষষ্ঠ ভাব প্রভাবিত হতে থাকবে। সকালবেলা 8:16 পর্যন্ত পঞ্চম ভাব, তারপরে ষষ্ঠ ভাব রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে যাবে চন্দ্র। অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 29, অ্যাভারেজের চেয়ে বেশি। আর এদিকে হচ্ছে গিয়ে আপনার 9.13 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ মোটামুটি দেখা যাচ্ছে। মঙ্গলদেব কিন্তু আজকের দিনে এনার্জেটিক নেই, 25% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব 35%, চন্দ্রদেব 76%, বুধের নক্ষত্র দিয়ে যাবে 13% মাত্র কাজকর্ম করবে। আর এদিকে হচ্ছে গিয়ে কেতুর নক্ষত্র দিয়ে গেলে মঙ্গলের প্রভাবটা দেখতে হবে, 25%, বৃহস্পতিদেব হচ্ছে 62, শুক্রদেব 71 এবং 2% মাত্র কাজকর্ম করবে শনিদেব। তো বৃহস্পতি শুক্র বেশ ভালো কাজ করবে, চন্দ্রদেবও ভালো কাজ করতে থাকবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ভাগ্য, আপনার শিক্ষা, আপনার কর্মক্ষেত্র, প্রতিযোগিতামূলক জায়গা, আর্থিক উন্নতির যোগ থাকছে। তবে সকাল 8:16 পর থেকে কর্মব্যস্ততা বাড়বে, দায়িত্ব অনেক বেড়ে যাবে। আমরা প্রথম ভাগে ভাগ্য, শিক্ষা, সন্তান সুখ, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। পরবর্তী ক্ষেত্রে স্বাস্থ্য, প্রতিযোগিতামূলক ক্ষেত্র, শত্রু দমনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে, তা আপনার ব্যক্তিত্ব বাড়াবে, ভাগ্য ও বিড়ম্বনা থেকে বাঁচিয়ে নিয়ে আসবে, আত্মবিশ্বাস বৃদ্ধি করবার সুযোগটা নিয়ে আসবে। যাদের মঙ্গলদেব খুব স্ট্রেংথ আছে না, আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাচ্ছেন, চাকরি পেয়ে যাবেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনটা। তো এই কর্মক্ষেত্রে মানসিক অস্থিরতা এবং মনোসংযোগের ঘাটতি হতে পারে আজকের দিনটা। নথিপত্র ভুল, যদি আপনি ভুল কিছু করে ফেলেন তাহলে মুশকিলে পড়ে যেতে পারেন, তাই কোনো কিছু মেল করার আগে বা নথিপত্র কাউকে জমা দেওয়ার আগে একটু দেখে নেবেন। প্রেমের ক্ষেত্রে উদ্বেগ এবং সন্তানের জায়গাটার ক্ষেত্রে ড্যামেজ আছে আজকের দিনে, তাদের শরীর স্বাস্থ্য, লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনটা মোটের উপরে ভালো। রক্তচাপের প্রবলেম আছে আজকের দিনটা, হজমের সমস্যায় ভুগতে পারেন আজকের দিনটায়। প্রাইমারি শিক্ষাক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, উচ্চশিক্ষা গবেষণায় ভালো আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনাই থাকছে। ফাইন্যান্সিয়াল জায়গাটা ভালো হবে। কনসালটেন্সি, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে। পারিবারিক সহযোগিতা পাবেন। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং ভালোই হতে যাচ্ছে, খারাপ নয়। ভ্রমণ ভালোর দিকে যাচ্ছে। লটারিতে প্রাপ্তিযোগ হতে পারে আজকের দিনটায়। শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, বিশেষ করে ব্যাংকিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং, ডিফেন্স, ফার্মাসিউটিক্যালস এবং শিক্ষাক্ষেত্রে যদি শেয়ার কেনেন তাহলে ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। লাল, মেরুন, গেরুয়া রং ভালো, ধূসর কালারটা যাবে না আজকের দিনে। 9, 18, 27 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 8:30 থেকে 10:15, দুপুরবেলা 12:15 থেকে 1:45, বিকালবেলা 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ভাগ্য উন্নতির সুযোগ থাকছে, অর্থ লাভ হবে, উচ্চশিক্ষায় অগ্রগতি আছে, নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি, গুরুত্বপূর্ণ ব্যক্তির সহযোগিতা পেতে যাচ্ছেন, ব্যবসায় লাভ, ভ্রমণের ক্ষেত্রে সাফল্য পাবেন।
জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন, প্রশাসনিক কাজে সাফল্য, প্রতিযোগিতায় জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্ন বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ভাব প্রভাবিত হতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, বুধ এবং কেতুর নক্ষত্র দিয়ে এগোচ্ছে আর কি। 8টা 16 মিনিট পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার চতুর্থ ভাবে থাকবে, তারপরে পঞ্চম ভাবে যাবে। অষ্টক বর্গের ডট 31 থাকছে, সেটা পজিটিভ। 7.96 এর উপাসাঙ্গে, সেটাও পজিটিভ। বৃহস্পতিদেব আজকে 63% কাজকর্ম করবে, সেটাও পজিটিভ। আর এদিকে হচ্ছে চন্দ্রদেব 76% কাজকর্ম করে, পজিটিভ। কিন্তু যেটা নেগেটিভ হচ্ছে বুধের নক্ষত্র দিয়ে ফার্স্টে যাবে, 13% মাত্র কাজকর্ম করবে। আর মঙ্গলের নক্ষত্র দিয়ে, কেতুর নক্ষত্র দিয়ে যাচ্ছে না, মঙ্গলকে আমরা ধরি, রাহু থাকলে শনিদেবকে ধরতে হয়। মঙ্গলদেব 25% কাজকর্ম করবে, এইখানটা একটু ড্যামেজ হলো, নক্ষত্র বেশি ড্যামেজ হলো একটু। রবিদেব হচ্ছে 35% কাজকর্ম করবে আজকের দিনে। চন্দ্রদেব তো 76%, মঙ্গলদেব 25, বুধদেব 13%, বৃহস্পতিদেব 63 এবং শুক্রদেব 71, শনিদেব 2% মাত্র কাজকর্ম করবে। স্বভাবতই আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের খুব শরীর ড্যামেজ হয়ে গেছে ভাই, ঠান্ডা গরম ঠান্ডা গরম। এই মাথার মধ্যে সর্দির মতো কিছু জমে আছে, কিছুতেই বেরোচ্ছে না, সারা দিন রাত যন্ত্রণা, কাশি হচ্ছে। তার মধ্যে আপনারা এসেছেন, প্রায় অনেকজন কি সার্ভিস দিয়েছি আমি, আজকে ফিরিয়ে দিইনি, কাউকে ফেরাই না সাধারণত, যত কষ্টই হয় একটু সময় দেওয়ার চেষ্টা করি, তারপরে তো আপনাদের ভিডিও করতে বসি। আজকে আর শরীর বইছে না, মাঝে মাঝেই শরীর বয় না, তো চলুন আলোচনাই করা যাক। আজকের দিনে সৃজনশীলতার ক্ষেত্র, শিক্ষা, সন্তান, প্রেম, আর্থিক সাফল্য, অভ্যন্তরীণ পরিবর্তন এগুলো হতে পারে। এবং বৃহস্পতির সহায়তায়, শুক্রের সহায়তায় আপনার গোপন বিষয়ে ধীরে ধীরে ফলপ্রাপ্তির সুযোগ থাকবে। আপনার পরিবার, আপনার বাড়ি, আপনার মানসিক শান্তি এবং সম্পত্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ জায়গা আজকের দিনে রিভিল হতে যাচ্ছে 8টা 16 মিনিট পর্যন্ত। এরপরে প্রেম, শিক্ষা, সন্তান, সৃজনশীলতার জায়গাটা প্রভাবিত হবে এবং সাফল্য পাবেন এই সমস্ত ক্ষেত্রে। সার্বিকভাবে 31 ডট মানে হিউজ, অত্যন্ত শক্তিশালী জায়গায় থাকবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু, আপনারা কিন্তু ভাগ্যের একটা সুফল পেতে যাচ্ছেন। লাভের সুযোগটা থাকবে, ভালো হবে। বিলম্ব হলেও কাজে সাকসেস পাবেন, কিছু ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে, তবে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। শনিদেবের জন্য 2% মাত্র কাজকর্ম করবে। জল্পনামূলক বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। হ্যাঁ, শেয়ার মার্কেট ফাটকাতে কিছু প্রাপ্তি হলেও ফুটপাট বিনিয়োগে যাবেন না, একটু দেখে নিয়ে চলুন, আপনার মহাদশাটা সাপোর্ট করছে কিনা দেখে চলুন, মাথায় রাখবেন। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, হজম শক্তির সমস্যা, সর্দি কাশি, বদহজম এগুলো হতে পারে। স্মৃতিশক্তি বৃদ্ধি হতে যাচ্ছে প্রাইমারি সেক্টরের ক্ষেত্রে। যারা এডুকেশন করছেন, হায়ার স্টাডিজে ভালো ফল পাবেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, বিদেশে পড়াশোনার সাফল্য। কর্মক্ষেত্রে কিছুটা ভুল তথ্য পেয়ে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। পরামর্শমূলক পেশা, প্রশাসনিক ক্ষেত্র এবং আইটি সেক্টর, মিডিয়া, শিক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যারা করছেন, চাকরি বাকরি করছেন, ভালো হবে আজকের দিনে। কনসালটেন্সি ব্যবসা ভালো হতে যাচ্ছে।
ব্যবসা এবং চাকরি দুটোর ক্ষেত্রেই ভালো হতে যাচ্ছে আজকের দিনে। পরিবার ক্ষেত্রতে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। সন্তানের সাফল্যে আনন্দিত হবেন। প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, আকাশে বাতাসে ভাসবেন। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেশ ভালো হতে যাচ্ছে। ভ্রমণে ভালো, সন্তান সুখের জায়গাটা ভালো, লটারি প্রাপ্তির সুযোগ থাকছে, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তির কিছুটা সুযোগ থাকছে। হলুদ, গেরুয়া এবং সোনালী রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 3, 9, 12 সংখ্যাটা ব্যবহার করুন। সকালবেলা 8:30 থেকে 10:15, আর দুপুরবেলা 12:30 থেকে 2 এবং বিকালবেলা 4:20 থেকে 5:50 পর্যন্ত সময়গুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা আপনাদের পুরানো সমস্যার সমাধান হবে। গবেষণার ক্ষেত্রে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে অগ্রগতি, গোপন সুযোগ বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের। পূর্বাশার ক্ষেত্রে প্রেমের সাফল্য, অর্থলাভ, শিক্ষা ও কর্মক্ষেত্রে উন্নতি, সামাজিক জনপ্রিয়তা বৃদ্ধির সুযোগ থাকছে। উত্তরাশার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ, প্রশাসনিক কাজে সাফল্য এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে 3য় এবং 4র্থ ভাব প্রভাবিত হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। চন্দ্রদেব আজকের দিনটা আপনার 3য় এবং 4র্থ ভাব দিয়ে যাচ্ছে। আর এদিকে অষ্টগ্রহের ডট হিসেবে 29 পেয়েছেন, মোটামুটি ঠিক আছে, এবং 8.30 রূপার র্যাঙ্কিং, সেটা পজিটিভ হয়ে গেল আপনার ক্ষেত্রে। রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 25, বুধদেব 13%, বৃহস্পতিদেব 63 এবং 71%, শুক্রদেব, শনিদেব 2% কাজকর্ম করবে। আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে খুব একটা ভালো কাজ করতে পারছে না। তা হলো আপনাদের দাম্পত্য জীবন, ব্যবসায়িক ক্ষেত্রটা, অংশীদারি ক্ষেত্র এবং পারিবারিক স্থিতিশীলতার ক্ষেত্র, যোগাযোগ এবং আর্থিক উন্নতির জায়গাটা বিশেষভাবে গুরুত্ব পেতে যাচ্ছে আজকের দিনটা। সকালবেলা 8:16 পর্যন্ত সময় যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন, সাহসটা বাড়বে। ছোটোখাটো উদ্যোগ গ্রহণ করলে সাফল্য পেতে যাচ্ছেন। এরপরে চতুর্থভাবে প্রবেশ করে পরিবার ক্ষেত্র, সম্পত্তি, যানবাহন, মানসিক শান্তি এবং গৃহসুখকে গুরুত্ব দিতে যাচ্ছে এবং সেগুলো প্রভাবিত হতে যাচ্ছে। আপনার আত্মবিশ্বাস এবং সৌভাগ্য বাড়াবে। বৃহস্পতি আর শুক্রদেব আপনার সৌভাগ্য বাড়াবার জন্য রেডি হয়ে আছে। নতুন সুযোগের ইঙ্গিত দিচ্ছে, সেগুলোকে ক্যাচ করার জন্য চেষ্টা করতে হবে আর কি। যদিও বা শনিদেব আপনার সদ্বল হিসাবে একদম 2% পেয়েছে, সেটা খারাপ। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর উটপাট করে কোনো জায়গায় বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন। যোগাযোগের ভুল বোঝাবুঝিতে সমস্যার সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে, সমস্যা হবে। যারা লেখাপড়া করছেন প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, গণিত, বিশ্লেষণাত্মক ক্ষেত্র এবং ভাষা শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আর গবেষণার ক্ষেত্র, আইনের ক্ষেত্র এবং আন্তর্জাতিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কর্মক্ষেত্রে আজকের দিনে স্থিতিশীলতা, উন্নতির দিন হতে যাচ্ছে। শুভ হবেন, টিম ওয়ার্কে সাফল্য পাবেন আর কি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা মোটের উপরে কনসালটেন্সি, রিয়েল এস্টেট, শিক্ষা, অংশীদারি ব্যবসা, এগুলো ঠিকঠাক থাকবে, ভালো হবে, ফাইন্যান্স আসবে এই সমস্ত ক্ষেত্র থেকে। পারিবারিক সম্পদ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে পরিবারের সঙ্গে সময় কাটাবার সুযোগ পাবেন। সম্পত্তি নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগেই বলেছি বিভ্রান্তি হবে একটু। দাম্পত্য ক্ষেত্রে ভালো। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উন্নতি, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো। তার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে সন্তানের ক্ষেত্রে। ভ্রমণের জায়গাটা ভালো হতে যাচ্ছে। লটারিতে প্রাপ্তি যোগ আকস্মিকভাবে হতে পারে, কিন্তু হুইমজিক্যালি ডিসিশন নিতে যাবেন না। শেয়ার মার্কেটে আপনার প্রাপ্তি যোগ আছে আজকের দিনে। আবেগের বশবর্তী হয়ে ট্রেড করতে যাবেন না। গাঢ় নীল, ধূসর নীল, কালচে নীল রং ব্যবহার করতে পারেন।
8, 17, 26 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সকালবেলা 9টা থেকে 10টা 30 এবং দুপুরবেলা 1টা থেকে 2টো 30, বিকালবেলা 4টে 45 থেকে 6টা 15 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন। নাক্ষত্রিক বিশেষে যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, প্রশাসনিক কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। শোভনা নক্ষত্রের ক্ষেত্রে সৌভাগ্য সূচক শিক্ষা, জ্ঞান, পারিবারিক সুখ, অর্থ, কর্মক্ষেত্রে উন্নতি, গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হয়ে সাহায্য পাওয়া, এগুলো হতেই আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাস এড়িয়ে চলতে হবে, সামাজিক মর্যাদা বৃদ্ধি হবে, ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগের সাফল্য, আর্থিক উন্নতির সুযোগ থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাব প্রভাবিত হবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে হচ্ছে বুধ এবং কেতু নক্ষত্রে দিয়ে যাবে। অষ্টক ভাগ্যের ডট হিসেবে আজকের দিনে 28 পেয়েছেন, সেটা মোটের উপরে ভালো। 7.67 হচ্ছে 62 রূপাস র্যাঙ্কিং, সেটাও মোটের উপরে ভালোই দিকেই নিয়ে যাবে। আর ভালো ভাব দিয়ে যাচ্ছে, দ্বিতীয় তৃতীয় ভাবটা অত্যন্ত ভালোই। যদিও বা আপনার রাশিপতি কিন্তু 2% কাজকর্ম করবে শনিদেব। রবিদেব 35%, চন্দ্রদেব 76, মঙ্গলদেব 25, বুধদেব হচ্ছে 13%, বৃহস্পতিদেব 63 এবং শুক্রদেব 71% কাজকর্ম করবে। তাহলে ফার্স্ট হাফটা আপনাদের যেটা দেখা যাচ্ছে 8টা 15 পর্যন্ত সময়টা আপনাদের অর্থ, আপনার যোগাযোগের মাধ্যমে সাফল্য প্রাপ্তি, কর্মপ্রচেষ্টার ক্ষেত্রে শুভ ফল, প্রতিযোগিতায় সাফল্য পাওয়া, বাস্তবধর্মী কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করে সাফল্য পাওয়া, এগুলো থাকছে। যাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার যোগ আছে তাদের ক্ষেত্রে আজকের দিনটা সন্তান ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে আপনাদের রাশি যে মেন মহাদশা সেটা যদি সাপোর্ট করে আজকের দিনে সন্তান পেয়ে যাবেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সকাল 8টা 16 পর থেকে 8টা 16 পর্যন্ত আপনার বাক্যকে কিন্তু সতর্কভাবে প্রয়োগ করবেন। অর্থকে সতর্কভাবে প্রয়োগ করলে বহুগুণ অর্থ পেতে পারেন। তৃতীয় ভাবটা 8টা 16 পরে আপনার সক্রিয় হয়ে যাবে, সেক্ষেত্রে সাহস বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়ার সঙ্গে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজন থেকে সাপোর্ট পাবেন। স্বল্প দূরত্বের ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে। আবারও বলছি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, কর্মক্ষেত্রে সাফল্য দেবে, আপনার বৃহস্পতি ভালো দেবে। মঙ্গল সাহসকে জোগাবে। বুধ একটু ড্যামেজ আছে, না হলেও বুদ্ধিবৃত্তির মাধ্যমে সাফল্য আপনি তো পাচ্ছেন আজকের দিনটা। মানসিক অস্থিরতা রাহু দেবে, কেতু দেবে আপনার ভুল বোঝাবুঝি দাম্পত্যের ক্ষেত্রে। শনিদেব আপনার ধৈর্যের পরীক্ষা নেবে আজকের দিনটা। স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো, দাঁত, গলা, মুখ গহ্বরের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন। পড়াশোনার আগ্রহ আপনার বাড়বে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্যারিয়ারের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবেই। সার্ভিস সেক্টরটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং, শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ ভিত্তিক ব্যবসা, অনলাইন ব্যবসা, এগুলো ভালো হবে, আগেই আলোচনা করেছে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, পুরানো পাওনার ফেরতেরও একটা সুযোগ থাকবে আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে মোটের উপর সন্তান সুখটা ঠিকঠাক আছে। ভ্রমণ বলেইছি, স্বল্প দূরত্বে ভ্রমণ ভালো হবে। লটারি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে ছোটোখাটো। শেয়ার মার্কেটে মাঝারি লাভ ওঠানোর সুযোগ থাকবে আজকের দিনটা। নীল আকাশি বেগুনি রং ব্যবহার করতে পারেন আজকের দিনে। 4, 8, 12 সংখ্যা, 22 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। 8টা 45 থেকে 10টা 15, দুপুরবেলা 12টা 45 থেকে 2টো 15 এবং বিকেলবেলা 4টা থেকে 5টা 30 সময়টা ব্যবহার করতে পারেন, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের অর্থ লাভ হতে পারে। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে শুভ ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কর্মক্ষেত্রে উন্নতি, গবেষণায় প্রযুক্তিতে লাভবান হতে যাচ্ছেন। নতুন সুযোগ বৃদ্ধি হতে যাচ্ছে ও লাভ হবে। মানসিক শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। পূর্ব ভদ্রবাদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিক উন্নতির সুযোগ থাকছে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সাফল্য,
দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে রাশি বা দ্বিতীয় বা প্রভাবিত হতে থাকবে। রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টক বর্গের 27 ডট নিয়ে এগোচ্ছে, ভালো। 27 ডট মানে ভালো। 9.45 হচ্ছে রূপাস রাঙ্গি, সেটা অনেকটা ভালো। রবিদেব 35%, চন্দ্রদেব 76, বুধদেব হচ্ছে 25%, মঙ্গলদেব 25%, বুধদেব 13%, বৃহস্পতিদেব 63, শুক্রদেব হচ্ছে 71, আর শনিদেব 2% মাত্র কাজকর্ম করবে। বৃহস্পতি শুক্র আর হচ্ছে আপনার চন্দ্র খুব পাওয়ারফুল আছে আজকের দিনে। যদিও বা বুধের নক্ষত্র এবং শনির নক্ষত্র দিয়ে বুধ তো 13% কাজকর্ম করবে বলছে, আর শনিদেব আপনার 2% মাত্র কাজকর্ম করবে বলছে। এখানে ল্যাগিং হয়, ভালো বললেও সেগুলো একটু ধরে নিতে হবে আপনাকে। সেই জন্যই পার্সেন্টেজগুলো আপনাদের বলি, রূপাস র্যাঙ্কিং, ডট, এগুলো বলে দিই। সার্বিকভাবে আমাকে বলতে হয়, কিন্তু আপনার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে আপনি এখান থেকেই পেয়ে যাবেন। চলুন আলোচনা করা যাক। প্রথমেই সকালবেলার দিকটাতে ব্যক্তিত্ব উজ্জ্বল হবে। শিক্ষা, প্রেম, সন্তান, সৃজনশীলতার ক্ষেত্রে, অর্থ লাভের জায়গা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেই। 8টা, 8:30 পর্যন্ত সময়টা বেশ ভালো। এরপরে মানে এই সময়টা কালে এই 8টা 15 মিনিট 16 মিনিট বা 8:30 পর্যন্ত সময়টা আপনাদের আত্মবিশ্বাসটা বাড়বেই। ব্যক্তিত্ব উজ্জ্বল হবে, সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ কাজকর্ম করে সাফল্য পাচ্ছেন। এরপরের সময়টা আপনাদের আর্থিক জায়গাটা প্রভাবিত হবে, পারিবারিক জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে। বাকশক্তি প্রয়োগটা সঠিক যদি করেন তাহলে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকবে। যারা কনসেপ্ট করে রেখেছেন পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, ভালো হবে। মানসিক শক্তি বৃদ্ধি হবে, ভালো হতে যাচ্ছে। আত্মশক্তি, আত্মবিশ্বাস এগুলো বাড়বে, সৌভাগ্য বাড়তেই হবে। আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে, মানসিক চাপ এখানে দেখা দিতে পারে। হ্যাঁ, বুধ একটু কাজ করবে সামান্য হলেও, যোগাযোগের মাধ্যমে কিছু কাজকর্ম করে দিতে পারে, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গাটা বেশি তৈরি করবে আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মাথা ব্যথা, অনিদ্রা, আবেগজনিত সমস্যা এগুলো হতে পারে। বেশি করে জল খেতে হবে আপনাকে। স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে, গবেষণা, আধ্যাত্মিক চিকিৎসা এবং সাহিত্য দর্শনের ক্ষেত্রে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভালো। প্রতিযোগিতার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি থাকছে। ক্যারিয়ারের ক্ষেত্রে ভালো হবে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সহযোগিতা পাবেন। শিক্ষা, সেবা, পরামর্শদাতা এবং সৃজনশীলতার পেশার সঙ্গে যুক্ত আছেন, সার্ভিস করছেন, ভালো। বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে ধর্মীয় পণ্য, আধ্যাত্মিক পণ্য, সৃজনশীলতার ক্ষেত্র, অনলাইন ব্যবসা, শিক্ষার ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কোনো ভুলে পেপে উঠবে আজকের দিনে। অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে। পরিবারের সকলের সঙ্গে বন্ডিংটা ভালোই হতে যাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ পাবেন। প্রেমের ক্ষেত্রে সক্রিয়তা জায়গা তৈরি হবে, গভীরতা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। সন্তান সুখ ভালো, ভ্রমণে ভালো হতে যাচ্ছে। লটারি প্রাপ্তির সুযোগ থাকছে। ছোটোখাটো লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। শেয়ার মার্কেটেও মোটের উপরে অ্যাভারেজে একটু বেশি শুভ ফল পাবেন বলে মাঝারি তো সাফল্য পেতেই যাচ্ছেন আজকের দিনে। বিশেষ করে শিক্ষা, জনসেবা, স্বাস্থ্য, এফএমসিজি, ব্যাংকিং এবং প্রযুক্তি ক্ষেত্রে যদি নিবেশ করেন ভালো হবে। আজকের দিনে সবুজ ক্রিম এবং হালকা হলুদ রংটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ ক্রিম এবং সবুজ রংটাও যাবে আজকের দিনে। 3, 7, 12 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 8:30 থেকে 10টা, দুপুরবেলা 12:15 থেকে 1:45, বিকালবেলা 4:15 থেকে 5:45 সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। গবেষণার ক্ষেত্রে সাফল্য, নতুন পরিকল্পনা
শুরু করতে পারেন, ভালো হবে। উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে অর্থ লাভ হতে পারে, কর্মক্ষেত্রে উন্নতি, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাফল্য পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনটায় ভ্রমণে সাফল্য পাবেন, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে যাচ্ছে, সাহস বাড়বে, শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন, সকলকে সঠিকটা জানাবার চেষ্টা করুন, শেয়ারটা সেই জন্য করবেন। যারা যোগাযোগ করতে চাইছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করবেন, টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার এটা। ডাইরেক্ট কল করার জন্য 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, কল করতে পারেন ডাইরেক্ট বুকিং করার জন্য অবশ্যই।